সো দেখেন, প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এখানে আমাদের এই চ্যাপ্টারে যে সম্পত্তিগুলোর নাম লেখা আছে, স্থায়ী সম্পদ, প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ, যাই বলি না কেন, এগুলোর অবচয়, অবলোপন বা নিঃশেষকরণ নির্ণয় করতে হয়। এগুলো নির্ণয়ের নির্দিষ্ট কয়েকটা মেথড আছে। সেই মেথড গুলো নিয়ে আমরা মূলত অঙ্ক করব। তার আগে আমরা যদি দেখে নিই আমাদের এই চ্যাপ্টারে সর্বোচ্চ করণীয় কাজ কি কি থাকতে পারে। এখানে করণীয় কাজ দেখেন: টোটাল কস্ট বা কস্ট অফ অ্যাসেট, ডেপ্রিসিয়েবল ভ্যালু, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন শিডিউল, জার্নাল এন্ট্রি, নেসেসারি লেজার, প্রয়োজনীয় খতিয়ান, এগুলো আমাদের এখানে থাকতে পারে সর্বোচ্চ। তো আমরা এক এক করে শিখবো, এক এক করে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী শিখবো কিভাবে বের করতে হয়। সম্পত্তির টোটাল কস্ট বের করতে করা স্বাভাবিক বিষয়, যে যতগুলো খরচ থাকে সাধারণত যোগ করতে হয়। কিন্তু সম্পত্তির ভিতরে কিছু কিছু দু একটা খরচ থাকে, এটাকে রেভিনিউ এক্সপেন্স বলা হয়। রেভিনিউ মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়। এই আয়, যে ব্যয়টা আয়ের জন্য করা হয়, অর্থাৎ আপনি আপনার আয় হবে জানতেছেন এমন এক জায়গায় যদি ব্যয় করেন, তো সেটা সম্পত্তির টোটাল কস্ট নির্ণয় আসে না। তো সেগুলো আমাদের এখানে নিচে লেখা দেওয়া আছে। কিছু কিছু রেভিনিউ এক্সপেন্স আছে যা সম্পত্তির টোটাল কস্ট নির্ণয় আসবে না। আপনি মনে রাখবেন আপনার অনেকগুলো খরচ দেওয়া থাকবে, যার ভিতরে এই খরচগুলো থাকলে আমাদের নির্ণয় আসবে না: লাইসেন্স ফি, ইন্স্যুরেন্স পলিসি, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, রিপেয়ারিং কস্ট। এইগুলো যদি আমার অঙ্কের মধ্যে থাকে তাহলে সেটা আসবে না কখনো, মানে আমার টোটাল কস্ট নির্ণয়ে আসবে না। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ডেপ্রিসিয়েবল ভ্যালু কিভাবে জি বের স্যার। করতে। ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করতে হবে। ডেপ্রিসিয়েবল ভ্যালু সূত্র: টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। টোটাল কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। স্যালভেজ ভ্যালুর কয়েকটা নাম আছে: স্যালভেজ ভ্যালু, রেসিডিয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। এগুলো একই কথা। দেখেন, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ইউজ করা হবে, মানে আমার সম্পদটা যদি স্থায়ী হয়, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ল্যান্ডের উপর অবশ্য অবশ্যই ধার্য হয় না, বিল্ডিং, ইকুইপমেন্ট যেগুলো থাকে, ফার্নিচার, সেই সকল সম্পত্তির আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। ন্যাচারাল অ্যাসেট, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি কি? তেলের খনি, কয়লা খনি, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডেপ্লিশন শব্দটা ইউজ করব। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পদ, এই অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যামোর্টাইজেশন বা অবলোকন। আচ্ছা, এই পেজ হয়ে গেছে, আমি পরের পেজে যাব। দেখেন, এবার আছেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাদের এখানে অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয় করতে হবে। তো অবচয় নির্ণয় করার মূলত পাঁচটি পদ্ধতি আছে। অবচয় নির্ণয় করার মূলত পাঁচটা পদ্ধতি আছে। সেই পাঁচটা পদ্ধতিগুলো আমরা একটু আজকে আলোচনা করব, খেয়াল করেন। নাম্বার ওয়ান, স্ট্রেট লাইন মেথডে অবচয় নির্ণয় করতে হয়। তো স্ট্রেট লাইন মেথডের সূত্র: ডেপ্রিসিয়েশন পার ইয়ার, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। আমাদের অবচয় নির্ণয়ের পাঁচটা পদ্ধতি আছে, যার ভিতর প্রথম হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডের সূত্র: ডেপ্রিসিয়েশন পার ইয়ার, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। দুই নাম্বার আছে ডাবল ডিক্লাইনিং মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। এই সূত্র হচ্ছে ডাবল ডিক্লাইন রেট এখানে বের করতে হয়। সূত্র হচ্ছে 100% ভাগ এন গুণ 2। ডাবল ডিক্লাইনিং রেট বা ডিডিআর, এর সূত্র হচ্ছে 100% ভাগ এন গুণ 2। আর ডিক্লাইনিং রেট মেথড আছে 100% ভাগ এন। মানে আপনাকে যদি ডাবল ডিক্লাইনিং বলে তাহলে রেট বের করতে গেলে 100% ভাগ এন এর সাথে 2 দিতে হবে, ডাবল বলে 2 দিতে হবে। আর যদি শুধু ডিক্লাইনিং বলে তাহলে সেক্ষেত্রে 2 আর আসবে না, শুধুমাত্র 100% ভাগ এন। এবার আছে দেখেন সাম অফ ইয়ার ডিজিট মেথড। সাম অফ ইয়ার ডিজিট মেথডের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন সমান কারেন্ট ইয়ার ডিজিট ডিভাইডেড বাই সাম অফ ইয়ার ডিজিট গুণ টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। কারেন্ট ইয়ার ডিজিট ডিভাইডেড বাই সাম অফ ইয়ার ডিজিট গুণ টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। কারেন্ট ইয়ার ডিজিট ডিভাইডেড বাই সাম অফ ইয়ার ডিজিট গুণ টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। এর সাম অফ ইয়ার ডিজিট সমান n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। মানে আমাদের এই অঙ্কে কারেন্ট ইয়ার ডিজিটটা সবসময় দেওয়া থাকবে, বাট সাম অফ ইয়ার ডিজিটটা দেওয়া থাকবে না। সাম অফ ইয়ার ডিজিটের সূত্র n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তারপরে আছে দেখেন প্রোডাকশন ইউনিট মেথড বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। তো প্রোডাকশন ইউনিট মেথডের সূত্র ডেপ্রিসিয়েশন পার ইউনিট, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ টোটাল প্রোডাকশন ইউনিট। আর লাস্ট আছে দেখেন ডেপ্রিসিয়েশন পার আওয়ার, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ টোটাল প্রোডাকশন আওয়ার। অর্থাৎ প্রোডাকশন ইউনিট আর প্রোডাকশন আওয়ার মেথড পর 4 নম্বর এবং 5 নম্বরে।
তো আমাদের সর্বসাকুল্যে মূলত এই 5টা মেথডে আমাদেরকে এখানে অবশ্যই নির্ণয় করতে হয়। তো এই 5টা মেথড আমরা যদি মুখস্থ করতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করার কোনো বিষয় না। আবারও আমি একটু রিপিট করতেছি, প্রথমে স্ট্রেট লাইন মেথড, তারপর হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। এখানে দুইটা মেথডে অবচয় নির্ণয় করতে হয়, ডাবল ডিক্লাইনিং রেটের সাহায্যে একটা, যদি ডাবল ডিক্লাইনিং বলে তাহলে 100% ভাগ n গুণ 2, আর যদি ডিক্লাইনিং বলে তাহলে শুধু 100% ভাগ n। সাম অফ ইয়ার ডিজিট মেথডের সূত্র ডেপ্রিসিয়েশন সমান কারেন্ট ইয়ার ডিজিট ডিভাইডেড বাই সাম অফ ইয়ার ডিজিট গুণ টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু। অঙ্কে কারেন্ট ইয়ার ডিজিটটা দেওয়া থাকে, সাম অফ ইয়ার ডিজিটটা দেওয়া থাকে না, তো সাম অফ ইয়ার ডিজিটটা এভাবে বের করে নিতে হয়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে প্রোডাকশন ইউনিট বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। এখানে প্রোডাকশন ইউনিট মেথডের সূত্র টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন ইউনিট। লাস্ট হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড বা প্রোডাকশন আওয়ার মেথডের সূত্র টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু বা টোটাল প্রোডাকশন আওয়ার। এই হচ্ছে আমাদের মূলত 5টা মেথডের সূত্র। এই 5টা মেথড এবং প্রথম পেজের নিয়ম, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বুঝেছেন তিশা আপু? হ্যালো, জি স্যার। স্ক্রিনশট দিছেন? 5টা মেথডের স্ক্রিনশট দিছেন? জি স্যার। ওকে, জি